ওনার মুখের থেকে থুতু এই সাদা আঙুল দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে লাগিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই থুতু মুবারক উনি চেটে চেটে খাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, এবার এনাকে নিয়ে যাও। উম্মে ফাদল কি করলেন, ওই বাচ্চাটিকে নিয়ে উনি একটু পর্দা করলেন, এক সাইডে গিয়ে উনি দুধ খাওয়া শুরু করলেন। দেখলেন যে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল। তো দেখেন ভাইরা, এইখানে 3 দিন যে বাচ্চাটি কোনো খাবার গ্রহণ করলেন না, আল্লাহ রসুল শুধু ওনার মুখে থুতু লাগিয়ে দিলেন, তাতেই তার সুস্থতা ফিরে আসলো। হাজলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। আমরা সবাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামের সাথে পরিচিত। প্রত্যেক মুসলিম সবাই জানে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে এবং তিনি কোথায় থাকতেন, এটা আমরা সবাই জানি। দেখেন ভাইরা, পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে আপনি আর কাউকে মুফাসসির পাবেন না। কেন? এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিল। দেখেন ভাইরা, সংক্ষেপে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কিছু কথা আমি আপনাদেরকে শোনাই। আপনারা অন্য জায়গায় এই কথাগুলো শুনেছেন, তারপরও আবার আপনাদেরকে কিছু স্মরণ করিয়ে দিচ্ছে, এই জন্য যাতে আল্লাহ রাসূলের প্রতি আপনাদের মহব্বত আসে। দেখেন ভাইরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এনার নাম কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু না, ওনার পিতার নাম হযরতে আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব। এই যে আব্বাস ইবনে আব্দুল মুতাল্লিব, এই নাম অনুসারে কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার নাম। ওনার মায়ের নাম আছে উম্মে ফাদল হাব্বা বিনতে হারিস, ওনার মায়ের নাম। তেই উম্মে ফাদল উনি কী করতেন, আল্লাহ রসুল ঘরে কোরআন তেলাওয়াত করলে উনি এই ঘরের কোনায় এসে পাশে এসে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতেন। এভাবে বেশ কয়েকদিন উনি যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে উনি কোরআনের প্রতি একটি ওনার গভীর প্রেম ভালোবাসা এসে গেল। একসময় আল্লাহ রসুল বিষয়টা বুঝতে পারলেন। তো উনি আল্লাহ রসুল এই উম্মে ফাদলকে বললেন যে, চাচি তুমি আমার ঘরের ভিতরে এসো, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো এবং মুখস্থ করে নাও। উম্মে ফাদল কি করলেন, আল্লাহ রসুলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করলেন। উম্মে ফাদল 1 দিন 2 দিন এভাবে যাতায়াত করতে করতে কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন। তাই উম্মে ফাদল উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, যদি তুমি আমাকে একটা সন্তান দান করো, তাহলে এই সন্তানটা আমি আল্লাহ তাআলা তোমার রাস্তায় রাখবো। আল্লাহ তাআলা এনার এই দোয়াটা কবুল করে নিলেন। এক পর্যায়ে উম্মে ফাদলের গর্ভে একটি সন্তান আসলো এবং এই সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। তাই এই সন্তান দুনিয়ায় আসার আগে উম্মে ফাদল উনি খপে দেখলেন যে একজন লোক এসে, একজন সুন্দর পুরুষ এসে উম্মে ফাদলকে বলছে যে, উম্মে ফাদল, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি আছে, এই সন্তানটি সাধারণ সন্তান না, এই সন্তানটির মর্যাদায় এমন উচ্চ পর্যায়ে যাবে তুমি সেটা কল্পনাও করতে পারবে না। যাক, নির্দিষ্ট টাইমে এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন। দুনিয়াতে এসে উনি 1 দিন 2 দিন 3 দিন কোনো কিছু খাচ্ছে না, কোনো পানি খাচ্ছে না, কোনো মায়ের স্তনের দুধও খাচ্ছে না। তো ওনার মা এবং পিতা দুইজনা একটু চিন্তাগ্রস্তর মধ্যে পড়ে গেলেন যে, কেন আমার সন্তানটি এই 3 দিন হচ্ছে এখনও কোনো খানা খাচ্ছে না। এই হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি এই দুনিয়াতে এসে 3 দিন উনি কোনো খানা খাচ্ছেন না। তখন ওনার পিতা এবং মাতা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলেন, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সন্তানটি এই 3 দিন কোনো খানা খাচ্ছে না, অর্থাৎ কোনো দুধও খাচ্ছে না, কোনো আপনার পানিও খাচ্ছে না, তরল জাতীয় খাবার কিছু খাচ্ছে না। তখন আল্লাহ রসুল বললেন, ওনাকে নিয়ে এসো। তখন আল্লাহ রসুল উনি ওনার মুখের থেকে থুতু
এই সাদা আঙুল দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে লাগিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই থুতু মুবারক উনি চেটে চেটে খাওয়া শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, এবার এনাকে নিয়ে যাও। উম্মে ফাদল কী করলেন, ওই বাচ্চাটিকে নিয়ে উনি একটু পর্দা করলেন, এক সাইডে গিয়ে উনি দুধ খাওয়া শুরু করলেন। দেখলেন যে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল। তো দেখেন ভাইরা, এইখানে 3 দিন যে বাচ্চাটি কোনো খাবার গ্রহণ করলেন না, আল্লাহ রসুল শুধু ওনার মুখে থুতু লাগিয়ে দিলেন, তাতেই তার সুস্থতা ফিরে আসলো। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহ রসুলের দিকে মুস্কি হাসি দিয়েছিল। এই যে মুস্কি হাসি, এটা কিন্তু একটা হাকিগত। আল্লাহ রসুল যে ওনার যে থুতু দিয়ে দিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে, এটাও কিন্তু আরেকটা হাকিগত। দেখেন ভাইরা, এক পর্যায়ে যখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স 3 বছর, ওই সময় আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি পরে ওনার মাকে বললেন যে, মা গো, আমি আল্লাহ রসুলের দিদারে যাব, আল্লাহ রসুলের সংস্পর্শে যাব, আমার কিছু ভালো লাগছে না। এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাকুতি মিনতি ও ভালোবাসা দেখে ওনার মা মুগ্ধ হলেন যে আমার এই সন্তানটি তো এখানে থাকলে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আল্লাহ রসুলের বিশেষ মহব্বত তার হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, তাকে অবশ্যই আল্লাহ রসুলের সংস্পর্শে নিয়ে যাওয়া আমার একান্তই কর্তব্য এবং প্রয়োজন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার মায়ের সাথে আল্লাহ রসুলের সংস্পর্শে গিয়েছিল মদিনায়। ওই সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 3 বছর 13 দিন, তখন আল্লাহ রসুলের সংস্পর্শে উনি চলে গেলেন আল্লাহ রসুলের খেদমত করার জন্য। দেখেন ভাইরা, 3 বছর 13 মাস, এই সময় একটি শিশু থাকে, বয়স অল্প থাকে, ছোট, সে স্বাভাবিকভাবে সে নিজের কিছু করতে পারে না, সে আরেকজনের কীভাবে খেদমত করবে। সচরাচর আপনারা দেখবেন যে আমাদের বর্তমান সমাজে একটি বাচ্চা সচরাচর 10-12 বছর বয়স না হলে কিন্তু স্বাভাবিক সেই বুদ্ধি তার আসে না। আর ওই সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 3 বছর 13 মাস। এই 3 বছর 13 দিন, 3 বছর 13 দিনের একটি বাচ্চা কীভাবে আল্লাহ রসুলকে খেদমত করবে। একসময় আল্লাহ রসুল যখন নামাজ পড়বে, আসরের আজান দিয়েছে, তখন আল্লাহ রসুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আব্বাস, তুমি একটু উজুর পানি নিয়ে এসো, আমাকে একটু উজুর পানি দিয়ে দাও, ঢেলে দাও। ওই সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উজুর পানি নিয়ে আসলেন, আল্লাহ রসুলকে উজু করিয়ে দিচ্ছে। দেখেন, এই সময় কিন্তু সেইভাবে এই অল্প বয়সী বাচ্চা, সে নিয়মকানুনই জানে না। তারপরে আল্লাহ রসুলের মহব্বত তার কেমন ছিল, এই ভালোবাসা দেখে আল্লাহ রসুল কী করলেন, উজুর পানি, অল্প পানি উনি আল্লাহ রসুল গালের ভিতরে নিলেন। তারপর ওই পানি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে দিয়ে দিলেন, বলেন, এই পানিটুকু তুমি খাও। এই পানিটুকু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পানি খেলেন। আর আল্লাহ রসুল অল্প পানি হাতে রেখে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বুকে একটা ঘষা দিয়ে দিলেন, দিয়ে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ভিতরে কোরআনের হিকমত জ্ঞান সব ঢুকে গেল। এই যে আমি তোমাকে পানি খাওয়ালাম, এইটাই কোরআনের বিশেষ জ্ঞান তোমার ভিতরে ঢুকে গেল। তোমার বুকের পরে যে হাত রেখে অল্প পানি মেসেজ করে দিলাম, এটা আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ এর যে বিষয়বস্তু, এটাও তোমার ভিতরে ঢুকে গেল। তা দেখেন বারা, এই অল্প বয়সী ছেলে ওই সময় আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে তৈরি করলেন। আমি আমার অন্য ভিডিওর ভিতরে এই কাহিনী বলেছি যে হযরতে আদম আলাইহিস সালাম কীভাবে তৈরি হয়েছে। আমার অনেক শর্ট ভিডিও আছে, তার ভিতরে আমি আলোচনা করেছি, আবার লং ভিডিও, বড় ভিডিও আছে, তার ভিতরে এই কথা আমি প্রকাশ করেছি। আপনারা যদি দেখেন মোটামুটি একটা ধারণা পাবেন। তো দেখেন ভাইরা, যখনই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করবে, ওই সময় প্রথমে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে এসো, আমি হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করব। জিবরাইল আলাইহিস সালাম এসে কিন্তু মাটি নিয়ে যেতে পারেননি। এভাবে অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা। এক পর্যায়ে হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, যাও তুমি মাটি নিয়ে এসো।
হজরতে আজরাইল আলাইহিস সালাম উনি বিভিন্ন জায়গাতে মাটি সংগ্রহ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। তারপর কি করলেন, আল্লাহ তাআলা ওই মাটিকে আল্লাহ তাআলার আরশের নিচে, আজিমের নিচে একটি সমুদ্র আছে, সেই সমুদ্রের ভিতরে এই মাটিকে 40 বছর ভিজিয়ে রাখলেন। তারপর আল্লাহ তাআলা ওইখান থেকে ওই মাটিটাকে আবার উঠালেন, তারপর শুকালেন আবার 40 বছর। তাহলে প্রথম 40 বছর গেল মাটিকে ভিজিয়ে রাখলেন, দ্বিতীয় 40 বছর আল্লাহ তাআলা ওই মাটিকে আবার শুকালেন, তারপর আবার 40 বছর আল্লাহ তাআলা ওই মাটিকে খামির করলেন। অর্থাৎ যে আপনার রুটি বানানোর সময় যে মহিলারা খামির করে রুটিকে ভালোভাবে তৈরি করার জন্য, ঠিক ওই একই প্রসেসে আল্লাহ তাআলা আবার 40 বছর কী করলেন, ওই মাটিকে খামির করলেন, আটালোযুক্ত করলেন। তারপর হজরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। দেখেন ভাইরা, প্রথমে এখানে 40 বছর আল্লাহ তাআলা মাটিকে আরশে আজিমের নিচে সমুদ্রের পানিতে ভিজিয়ে রাখলেন। দ্বিতীয়বার কি করলেন, 40 বছর আবার শুকালেন, তাহলে 40 80। তৃতীয়বার কি করলেন, এই মাটিকে আবার 40 বছর খামির তৈরি করলেন, তাহলে 3 40 160 20 বছর হজরত আদম আলাইহিস সালামের মাটিকে আল্লাহ তাআলা প্রস্তুত করলেন। কি একটা লম্বা ঘটনা! 120 বছর হজরত আদম আলাইহিস সালামের মাটিকে আল্লাহ তাআলা এটা খামিরে পরিণত করে প্রস্তুত করলেন। তারপরে বিভিন্ন বিষয়ের উপরে হিকমত দিয়ে আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। দেখেন ভাইরা, হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানানোর সময় সর্বপ্রথম যে ব্রেন, এই যে মাথা, এটা কোন জায়গার মাটি ছিল? এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এর নিচের থেকে মাটি দিয়ে হজরতে আদম আলাইহিস সালামের মাথাকে আল্লাহ তাআলা তৈরি করেছিল। তারপর হজরত আদম আলাইহিস সালাম চোখকে বানালেন হাউজে কাউসারের মাটি থেকে। প্রথমে বাইতুল মুকাদ্দাসের মাটি থেকে হজরত আদম আলাইহিস সালামের ব্রেন, মাথা তৈরি করলেন আল্লাহ তাআলা। তারপর হাউজে কাউসারের মাটি থেকে হজরত আদম আলাইহিস সালামের চোখ তৈরি করলেন। তারপরে এই যে মুখের ফেস, এই যে চামড়া, এগুলো আল্লাহ তাআলা জান্নাতের মাটি থেকে, জান্নাতের ভিতরে যে মাটি আছে ওই মাটি থেকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের এই চামড়া, এই ফেসটা তৈরি করলেন। তারপরে হচ্ছে যে এই যে হাড়, হজরত আদম আলাইহিস সালামের যে হাড়, এটা হচ্ছে পাহাড়ের মাটির থেকে আল্লাহ তাআলা তৈরি করেছিল, এই জন্য হাড় এত শক্ত। তারপর হজরত আদম আলাইহিস সালামের যে কলব বানালেন, এটা জান্নাতুল ফেরদাউসের মাটি থেকে। দেখেন ভাইরা, এই যে কলব কোথায় এটা আমরা জানি না, কলব কোথায় থেকে কোথায় অবস্থান, কলবের কাজ কি এটা আমরা জানি না, একটু পরে আলোচনা করব। তা দেখেন ভাইরা, এই কলবটা জান্নাতুল ফেরদাউসের মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন। তারপর এই যে হজরত আদম আলাইহিস সালামের জিহ্বা, তায়েফের মাটি থেকে, তায়েফের ওইখান থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের জিহ্বা তৈরি করলেন। তারপর যে জয়েন্ট, এই যে অর্থাৎ হাড়ের যে জয়েন্ট, এটা বাবেল নগরের মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করেছিল। তারপর হজরত আদম আলাইহিস সালামের যে পিঠ, এটা ইরাকের মাটির থেকে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের পিঠ তৈরি করেছিল। এভাবে বিভিন্ন বর্ণনা আছে ভাই, এটা আপনারা অন্যান্য ভিডিওর ভিতরে পাবেন। তা দেখেন ভাইরা, তাহলে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, এই মাটিকে 120 বছর মজবুত করে, খামির করে, ভিজিয়ে শুকায়, তারপরে হজরত আদম আলাইহিস সালামকে দেহ তৈরি করলেন। তারপরে এক এক জায়গার বর্ণনা দেখেছেন তো, এক এক জায়গায় শরীরের পাশপাতি কোথায় কোন জায়গাতে মাটি নিয়ে আল্লাহ তাআলা এটা তৈরি করলেন। তারপরে আল্লাহ তাআলা সুরতে হিকমত হজরত আদম আলাইহিস সালামের কলবের ভিতরে ঢুকিয়ে দিলেন। এই যে রূহ, এরও অনেক ভিডিও আমি দিয়েছি, সে সম্পর্কে ওনার বলবো না। তো এই সময় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে তৈরি করলেন? তাই এই বর্ণনা আল্লাহ রাসূল তখন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শোনাচ্ছেন। তো দেখেন ভাইরা, ওই সময় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কোথায় ছিলেন? এটা খুব একটা মজার প্রশ্ন। দেখেন ভাইরা, হজরতে আদম আলাইহিস সালামের তৈরির আগে আল্লাহ রাসূল কিন্তু আল্লাহ তাআলার প্রেমের মুশাহিদার জগতে হাক্কি রূপে ছিল। আমি আমার অন্য ভিডিওতে কথা প্রকাশ করেছি, অনেক লম্বা আলোচনা করেছি।
এই সময় আল্লাহ রসুল ওইখানে কিন্তু আল্লাহ তাআলার প্রেমের জগতে, মুশাহাদার জগতে ওই সময় জিকির করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। 70 বছর 140 বছর এভাবে বর্ণনা আছে। বিভিন্ন বিষয়ের পরীক্ষানে আমি ধ্যান ধারণা দিছি। এক পর্যায়ে আল্লাহ তাআলা নূর হইতে নূরে মুহাম্মাদি সর্বপ্রথম সৃষ্টি করেছিল। ওই নূরে মুহাম্মাদি নূর হইতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল। আদম আলাইহিস সালাম থেকে পর্যায় করবে নূহ আলাইহিস সালামের কপালে ওই নূর ছিল। তারপরে ইব্রাহিম, দাউদ, ইসাক, যে কই নবী আসুক না কেন সবার ভিতরে কিন্তু এই নূরে মুহাম্মাদির চিহ্ন কপালে ছিল। লাস্ট পর্যায়ে আসলেন আবদুল্লাহর কপালে। যখন মা আমিনার সাথে হযরত আবদুল্লাহর বিবাহ হলো, ওই সময় সে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মায়ের গর্ভের ভিতরে গিয়েছিল, অর্থাৎ আবদুল্লাহর কপালে যে নূর ছিল, এই নূরটার মাধ্যমে আল্লাহ তাআলা তার গর্ভের ভিতরে পতিত করলো। এই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি ভাইরা। তো এইখানে ভাই বোঝেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলো, এই দুনিয়াতে নিয়ে আসলো কিসের জন্য? হযরত আদম আলাইহিস সালামের যে কল্প তৈরি করলো জান্নাতুল ফেরদাউসের মাটি থেকে, তা জান্নাতুল ফেরদাউসটাই কি? এ সম্পর্কে আপনারও অনেক আলেম ওলামায়ে বা অন্যান্য বিভিন্ন তাফসিরে এসব বিষয়ে বর্ণনা আছে। এই কলবটা কি? এই কলব সম্পর্কে আপনার কি ধারণা আছে যে কলব কোথায় থাকে? কলবের অবস্থানটা কি? দেখেন ভাইরা, দৈনন্দিন জীবনে আপনি যে খাদ্যটা খাচ্ছেন, মাছ, মাংস, দুধ, ডিম যেটা আপনি খাচ্ছেন নাকি, এটা কিসের জন্য খান? একমাত্র আপনার শরীরকে, এই বডিকে, স্ট্রাকচারকে ভালো রাখবে। এই জন্য এই খাদ্যটা আপনি গ্রহণ করেন। যদি আপনি খাদ্য গ্রহণ না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, মৃত্যুবরণ করবেন, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। ঠিক একই পর্যায়ে এই যে কল্পের তো একটা খাদ্য আছে। সেই খাদ্যটা কি? কোন খাদ্য খেলে এই কল্প মজবুত থাকবে, সংযোগ থাকবে আল্লাহ তাআলার সাথে? এই যে ভেস্তের মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামের কল্প তৈরি করলেন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা এই দুনিয়াতে এসেছি। তাহলে ওই একই ক্যাটাগরি, ওই সিস্টেম কিন্তু আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে কিন্তু কল্প আছে। তাই কল্প যদি জান্নাতের মাটি থেকে তৈরি হয়, তা জান্নাত পাক এবং পবিত্র জায়গা, পবিত্র জায়গার মাটি দিয়ে আপনার কল্প তৈরি। কিন্তু বর্তমান ক্ষেত্রে আপনার কল্প এখন বন্ধ হয়ে গেছে। আপনার কল্পে সেই তাজালি শক্তি নাই, সেই বিশেষ পাওয়ার আপনার কল্পের থেকে চলে গেছে। এটা কিসের কারণে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মানব দেহের ভিতরে এমন এক টুকরা মাংস আছে, সেটা যদি শুদ্ধ হয়ে যায় অল শরীর তার শুদ্ধ, আর এই মাংসটুকু যদি অপবিত্র হয়ে যায় তাহলে অল শরীর তার অপবিত্র। এই মাংসটুকুর নামই আছে কল্প। যদি কল্প আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল শেষ, আপনার বডি স্ট্রাকচার সব কিছু শেষ। তার মানে কি? আপনার দ্বারা আর কোনো ভালো কাজই হচ্ছে না। সেই পূর্বের অনুভূতি আল্লাহ তাআলার সাথে আপনি যে ওয়াদা করে এসেছিলেন, সেই বিষয় এইখানে কিন্তু আপনার আসতেছে না। আপনি আলমে আরো রুহের জগতে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলেন। আল্লাহ তাআলা এসে বলে সমস্ত রুহকে সব একত্রিত করে আল্লাহ তাআলা এসে বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়, সৃষ্টিকর্তা নয়? আমরা সবাই উত্তর দিয়েছিলাম যে কলবালা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। তো ওইখানে আল্লাহ তাআলা আসলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করলে আমরা ওই প্রশ্ন কোন কানে শুনলাম, তারপর আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর আবার আমরা কোন মুখে দিলাম? সেইখানে কি আমার এই বডি ছিল? সেইখানে কে ছিল? সেইখানে ছিল রুহু। তাহলে এই যে দুনিয়ায় এসে আমরা কি বডিকে ভালো রাখার জন্য আপনার খাদ্য খোরাক খাচ্ছি, তাহলে এই কল্পকে ভালো রাখার জন্য আপনি কি খাদ্য খাবেন না? ওই সময় রুহের জগতে আল্লাহ তাআলার প্রেমের জগতে, মুশাহাদার জগতে ছিল, তখন আল্লাহ তাআলার প্রেমে এই কল্প অটোমেটিক্যালি আল্লাহ তাআলার প্রেমে মজবুত ছিল। কিন্তু এই দুনিয়ায় এসে এখন তো আমাদের সেই স্মরণশক্তি নাই, সেই পূর্বের অনুভূতি নাই। কে আমাকে অনুভূতি জাগিয়ে দেবে? কে আমাকে বলবে যে আল্লাহ তাআলার সাথে আবার যোগাযোগ স্থাপন করো? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে যখন তুমি জিকির করবে তখন শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। যখন তুমি জিকির থেকে গাফেল থাকবে, শয়তান তোমার কলবের পর হাঁটু গেড়ে বসে তোমাকে কুমন্ত্রণা দিতে থাকবে। তখন তোমার দ্বারা শুধু অন্যায় কাজ হতেই থাকবে, কখনো ভালো কাজের আশা হবে না। তাহলে এইখানে বোঝেন ভাই, তাহলে এই জিকির কি? জিকিরের আবেদনিকতা হচ্ছে স্মরণ করা। এমনভাবে আপনি স্মরণ করেন যে আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, আল্লাহ তাআলার দিদার পাচ্ছেন। আল্লাহ তাআলা আছে আপনি বিশ্বাস করেন, কিন্তু সেই বিশ্বাসের উপর আপনি প্রতিষ্ঠিত নয়। কারণ
যদি আপনার প্রতিষ্ঠিত থাকতেন তাহলে আপনার দ্বারা সমাজে কখনো খারাপ কাজ হতো না, আপনি আল্লাহ তাআলার দিদার নৈকট্য অর্জন করতে পারতেন। কিন্তু আপনি কি কখনো পেরেছেন? অর্থাৎ আপনার কলবটা জাগ্রত নাই। এই যে জিবরাইল আমিন সর্বপ্রথম আল্লাহ রসুলকে এসে এবার জড়িয়ে ধরলেন, তারপর চাপ প্রয়োগ করলেন। আল্লাহ রসুল প্রথমে দ্বিতীয় তিনবার এবার পড়লেন যে আমি পড়তে পারি। প্রথমে দ্বিতীয় এই 2-3 বার আল্লাহ রসুল পড়তে পারলেন না, তৃতীয়বারে আল্লাহ রসুল কী পড়তে পারলেন? কি জিবরাইল আমিন আল্লাহ রসুলের কলবের পরে দিয়েছিল? এমন কি পাওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল নিয়ে আসলো, সেই পাওয়ার আল্লাহ রসুলের কলবের পরে দিয়ে এলো, যাতে আল্লাহ রসুল পড়তে সক্ষম হলেন। এইটাই তো আছে ঐশী শক্তি, এইটার তো রুহানি ফয়েজ বরকত। দেখেন ভাইরা, এই কল্পটাকে যদি আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তাহলে আপনি পূর্বের অনুভূতি আপনার দ্বারাই ফিরে আসবে, আপনি সেই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবেন। আর যদি বলেন যে না আমি ওই পর্যায়ে যেতে পারবো না, তাহলে আপনি কিন্তু কখনো উন্নতি সাধনা করতে পারবেন না। কলবের ধারণ ক্ষমতা আছে, কলবের খাদ্য আছে জিকির। আপনি এমনভাবে জিকির করেন যে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। জিকির দেখেন ভাইরা, তাই বলে আপনি আওয়াজ দিয়ে কোনো জিকির করবেন না। জিকির সাধারণত আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে খফি জিকির আর একটা হচ্ছে জলি জিকির। জলি জিকির বলতে মানে কি, যে আপনি এমনভাবে জিকির করেন আপনার কান শুধু আওয়াজটা শুনবে, পাশে একজনা ঘুমিয়ে আছে, নামাজ পড়তেছে, খানা খাচ্ছে, সে কিন্তু বুঝতে পারবে না। আর খফি জিকির হচ্ছে আপনি অন্তরে অন্তরে জিকির করেন। স্বাভাবিক মুজাদ্দিদিয়া তরিকায় এই খফি জিকিরের প্রথা চালু আছে, অর্থাৎ তারা এমনভাবে জিকির করে পাশে কোনো লোক ঘুমিয়ে আছে, কি নামাজ পড়ছে, কি জিকির করতেছে, কি কোরআন তেলাওয়াত করতেছে বা অন্যান্য কাজ করতেছে, সে বুঝতে পারে না। আমরা জিকির এইভাবে কেন করব? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দেখেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। আপনি যদি লোক দেখানোর জন্য জিকির করেন, লোক দেখানোর জন্য যদি আপনি কাজ করেন, লোক দেখানোর জন্য সমাজে উন্নয়ন করেন, আপনি যদি লোক দেখানোর জন্য যদি প্রচুর দান খয়রাত করেন, তাহলে এর বিনিময়ে আপনি কিছু পাবেন না, স্বভাব বলতে কিছুই পাবেন না। কারণ কি, আপনি স্বার্থের জন্য করে থাকেন। যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য আপনি কিছু করে থাকেন, তাহলে সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবে। হাদিসে আছে যে তুমি এমনভাবে দান করো, অর্থাৎ ডাইন হাত দিয়ে দান করলে বামার জন্য খবর না জানি। কতটুক ব্যবধান! তাহলে ঠিক একই পর্যায়ে আপনাকে এমনভাবে জিকির করতে হবে, এমনভাবে আল্লাহ তাআলার স্মরণ করতে হবে যে আপনার হৃদয়ের ভিতরে বারবার পতিত হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করছি, আমি নিজের স্বার্থের জন্য না। এই বর্তমান ক্ষেত্রে ভাই এখন সামনে কুরবানি আসবে, সবাই কুরবানি করবে। অনেকে চিন্তা ভাবনা করেছে যে আমার অনেকগুলো মেয়ে বা আত্মীয় স্বজন আছে, আমার ধনী লোক যদি কুরবানি না করি তাহলে তারা বলবে যে আমি কৃপণ, আমি বকিল, অতএব আমার কোরবানি প্রয়োজন আছে। কারণ তারা আসবে, আত্মীয় স্বজন আসবে, গোশ মাংস এসবগুলো খাবে। এই যে আপনি নিজের স্বার্থের জন্য কোরবানি করলেন, এই কোরবানির সব কখনো আপনি পাবেন না। কারণ কি, আপনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে কখনো কাজ করলেন না। ঠিক একই পর্যায়ে যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, তাহলে আপনি বিশেষ মর্যাদার স্বভাবের অধিকারী হবেন। আর যদি আপনি এই পর্যায়ে না হতে পারেন, তাহলে কিন্তু আপনি নিম্ন পর্যায়ে চলে যাবেন। ভাইরা, তাহলে এইখানে বোঝেন যে ভালোবাসা জিনিসটা যদি আপনার এসে যায় আল্লাহ রসুলের প্রতি, তাহলে আপনার আল্লাহ তাআলার দিদার পাবেন। ভাইরা দেখেন, একসময় ইয়া আকসাম, এই ঘটনা অনেক তাফসিরের ভিতরে আছে, আপনারা সবাই জানেন। ইয়া আকসাম উনি বাগদাদে বসবাস করতেন। ওনার যখন অল্প বয়স, উনি ওনার মায়ের কাছে বললেন যে আমি আছি ইমাম হুসাইনের মাজারে যাব, একটু ইমাম হুসাইনের সাথে দেখা করব, কথা বলবো। তো ওনার মা বললেন যে ইমাম হুসাইনের সাথে দেখা করতে গেলে তোমার কারবালার ময়দানে যেতে হবে, সে অনেক পথে, এখান থেকে ওটা সম্ভব না। ওনার মা এবং বাবা ওনাকে যেতে দিতে রাজি হলেন না। এক পর্যায়ে ইয়া আকসাম উনি কী করলেন, বাড়ির থেকে রওনা দিলেন। 2 দিন একটানা খুব দূরত্ব ভেগে উনি কারবালা প্রান্তে উপস্থিত হলেন। ইমাম হুসাইনের মাজারের পাশে উনি চলে গেলেন। গিয়ে ওই মাজারের পাশে গিয়ে বললেন যে ইমাম হুসাইন, তুমি একটু দেখা দাও, আমি তোমার মহব্বতে তোমাকে ভালোবাসি, এই জন্যই আমি তোমার কাছে এসেছি। যদি তুমি দেখা না দাও তো আমি কষ্ট পাবো। এভাবে অনেক দিন ওই মাজারের পাশে উনি কান্নাকাটি করে আর বলে, আল্লাহ গো, ইমাম হুসাইনকে আমার সাথে দেখা দিবে না? এভাবে একাধারে
উনি 11 দিন কান্নাকাটি করতে লাগলেন। 11 দিন কান্নাকাটির পরে উনি খবের ভিতরে দেখলেন যে একজন সুন্দরী মহিলা ওনার কাছে এসে বললেন যে ইয়া আকসাম ওঠো এবং এই 3টা রুটি নিয়ে এসেছে, এই 3টে রুটি খাও, তুমি তো অনেক দিন কোনো খানা খেলে না, কষ্টের ভিতরে আসো। ইয়া আকসাম বললেন, মাগো আপনি কে? তখন ওই মহিলাটি বললেন, আমি আর কেউ নয়, তুমি যার মহব্বতে যার ভালোবাসা এইখানে এসেছো আমি তার মা, আমি হচ্ছে ফতেমা। তাই 3টে রুটি তোমাকে দিয়ে গেলাম, এই 3টে রুটি তুমি খাও, এটা ভেস্তার থেকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি তোমার কাছে নিয়ে এসেছি। তারপর ঘুম ভেঙে গেল, 3টা রুটি এবং পানি দিয়ে গিয়েছিল। তারপর ইয়া আকসাম উনি আবার ইমাম হোসেনের কাছে বারবার বলেন যে আমার সাথে একটু দেখা দাও। ইমাম হোসেন, আমি সেই কত দূরস্থান থেকে এসেছি তোমাকে দেখার জন্য। এভাবে বারবার উনি কান্নাকাটি করতে থাকেন। এক পর্যায়ে 51 দিন পরে একটি সুদর্শন পুরুষ ওনার সামনে এসে বললেন, এই ইয়া আকসাম এসো, আমার এইখানে এসো। ইয়া আকসাম জিজ্ঞাসা করলেন যে আপনি কে? তো বলেন, আমি আর কেউ না, তুমি যার মহব্বতে এসেছো আমি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এসো আমার বুকের সাথে একটু জড়িয়ে নাও, আমি তোমাকে বিলায়েতের পাহাড় তোমার কলবের ভিতরে দিয়ে যাচ্ছি। তারপর ওনার বিলায়েতের পাহাড় ওনার থেকে জড়িয়ে উনি টাচ করে নিয়ে নিলেন। তারপর এভাবে উনি আবার একাধারে 3 বছর কান্নাকাটি করতে লাগলেন। তারপর এক পর্যায়ে বললেন, হয়তো ইমাম হুসাইন আমার সাথে আর দেখা দিবে না। এভাবে করতে করতে একটানা 6 বছর পরে উনি ওইখানে কান্নাকাটি করতে থাকে। 6 বছর পরে উনি ইমাম হুসাইনকে খফের ভিতরে দেখতে পেয়েছিল। তা দেখেন ভাইরা, ভালোবাসাটা কি? আপনি কোন ভালোবাসার উপর প্রতিষ্ঠিত আছেন? অল্প ভালোবাসাতে আপনি ভেঙে পড়েন। পৃথিবীর এমন কোনো নজির আছে যে এমন কাউকে দেখাতে পারবেন আপনি যে অল্প ভালোবাসা সে তৃপ্তি পেয়েছে? ভালোবাসা যত দীর্ঘ হয়, যত লম্বা হয়, যত আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, তত পরীক্ষা আপনার পরে আসবে। এই পরীক্ষায় তো সফলতা হতে হবে, এই পরীক্ষায় তো আপনাকে অর্জন করতে হবে সেই পর্যায়ের ডিগ্রি, তাহলে তো আপনি আল্লাহ তাআলার দিদার পাবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। এই অল্প 2টা উদাহরণ এই জন্য দিলাম যে ইনাদের দীর্ঘ পরিশ্রমের পরে এনারা কিন্তু সফলতা অর্জন করেছে। আপনার ভিতরে তো সেই পরিশ্রম নাই, সেই সফলতা নাই, আপনি অল্পতে কেন এত বিশেষ মহব্বতের অধিকারী হতে যাচ্ছেন? আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে আপনি কোন শক্তির বলে কোন পর্যায়ে আছেন। সেই ধরনের শক্তি, সেই ধরনের ভালোবাসা যদি আপনার কলবের ভিতরে পতিত না হয়, কখনো কি আপনি আল্লাহ তাআলার দিদার পাবেন, আল্লাহ রাসূলকে খবে দেখতে পারবেন? আপনার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে সেই ধরনের ভালোবাসা নাই, কলব আপনার জাগ্রত নাই, কলব জিনিসটা সম্পর্কে আপনার ধ্যান ধারণা নাই। এই যে কোরআন মাজিদ সূরা বাকারার 97 নম্বর আয়াতে বললেন যে আমি কোরআন মাজিদকে মুহাম্মাদের কলবের উপরে নাজিল করেছি। তাহলে এত জায়গা থাকতে আল্লাহ তাআলা কেন কলবের উপর কোরআন নাজিল করলেন? এটা আপনাকে আগে বুঝতে হবে। দেখেন ভাইরা, ভালোবাসা ওই পর্যায়ে যদি আপনি নিয়ে যেতে পারেন, আপনার যদি সেই পর্যায়ের বিলাইতি পাওয়ার থেকে থাকে, তাহলে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন। দেখেন মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, স্বল্প সংখ্যক মুসলমান যদি আপনার চেষ্টা করে তাহলে অনেক কিছু করতে পারে। আপনি কখনো নিজেকে দুর্বলতা ভাববেন না যে এটা আমাদের হবে না, ওইটা আমাদের হবে না। হ্যাঁ, আপনি চেষ্টা করেন, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আপনি মানুষকে দাওয়াত দেন আল্লাহ তাআলার দ্বীনের পথে নিয়ে আসার জন্য, আপনি তো হিদায়াত দেওয়ার মালিক না, হিদায়াত দেওয়ার মালিক আছে আল্লাহ তাআলা। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মনীষী যারা আল্লাহ তাআলার সঙ্গে স্পর্শে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের জীবনী আপনি পড়ে দেখেন, আপনি বুঝতে পারবেন যে কোন পর্যায়ের ক্ষমতা, কোন পর্যায়ের পাওয়ার তাদের অর্জন করেছে, কি নৈকট্য অর্জন, কোন শক্তির বলে তারা এই পর্যায়ে আসছে, উপস্থিত হয়েছে। আপনি নিজেকে ভেঙে পড়েন, আর কিছু কিছু মানুষ আছে ভুল ব্যাখ্যা, ভুল ধারণা তাদেরকে দিয়ে থাকে, অর্থাৎ সমাজ থেকে তারা পড়ে যায়, তারা আল্লাহ তাআলার সংস্পর্শে আসতে পারে না। কারণ কি? তারা নিজেরাই কোন পর্যায়ে আছে সেটা জানে না, এবং যাদের কাছে যায় তারাও সেটা ভালো বোঝে না। আল্লাহ রসুলের মহব্বত আনতে গেলে অবশ্যই আপনাকে কামেল মোকামেল মুর্শিদ, আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সংস্পর্শে আসতে হবে, তাহলে না আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। আপনি ডাইরেক্ট আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবেন না, সিঁড়ি বা স্টেপ আছে মাধ্যম। দেখেন ভাই, আপনি যদি 10 তলায় উঠতে যান, আপনি কি নিচের থেকে লাফ মেরে কি উপরে উঠতে পারবেন?
এটা কি সম্ভব? একাধারে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনার সিঁড়িতে উঠতে 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 এক পর্যায়ে আপনার 10তলা বিল্ডিংয়ের পরে উঠতে পারবেন। ঠিক একই প্রসেসে আপনি এক চান্সে কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন না। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন তখনই যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে তাদের সংস্পর্শে যদি আপনি পৌঁছাতে পারেন। আপনি যাদের সংস্পর্শে যান, যারা আল্লাহ তাআলার নৈকট্যই বোঝে না, তাদের ভিতরে সেই বেলায়েতের পাওয়ার নেই, সেই আধ্যাত্মিক জগতের ক্ষমতা কিচ্ছু নাই, তাদের কথায় মানুষের হৃদয় ভেজে না, যাদের কথায় আল্লাহ তাআলা খুশি না। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছে? সূরা ফাতিহার ভিতরে আছে যে আল্লাহ তাআলা আমাকে ওই ধরনের ব্যক্তির সংস্পর্শে নিয়ে যাও, অর্থাৎ তোমার প্রিয়জনরা যে পথে চলে গেছে আমাকে সেই পথে প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি যাদের পর গজব দিয়েছো তাদের পথে আমাকে নিও না, আমাকে ক্ষতিগ্রস্ত করো না। তা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি কারা? আমি আমার অন্যান্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভাইরা, আমার এই ভিডিওগুলো দেখবেন, আল্লাহর রহমতে আপনি কিছু না কিছু ধারণা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।